দিল্লি হিংসা মামলার অন্তর্বর্তী জামিন পেলেন ছাত্রনেতা উমর খালিদ 4 বছর পর জেল মুক্তি। দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে 2020 সালের সেপ্টেম্বরে উমরকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দিল্লি হিংসা মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন বামপন্থী ছাত্রনেতা উমর খালিদ। পারিবারিক অনুষ্ঠানের জন্য খালিদের 7 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির এক আদালত। তবে এই 7 দিনের জামিনের জন্য উমরকে একাধিক শর্ত মানতে হবে। রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন 2020 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় 53 জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে উমরের নাম। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তার অভিযোগ দায়ের হয় রাষ্ট্রদ্রোহের মামলা। যদি উমর খালিদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছিল। অভিযোগ ওঠে সিএএ এনআরসি বিরোধী স্বর দমনে উমরকে জেলবন্দি করা হয়েছে। দিল্লি হাইকোর্টের 2022 সালের 18 অক্টোবরের রায়ে তার জামিনের আর্জি খারিজ হলেও শীর্ষ আদালতে গিয়েছিলেন উমর। 2023 সালের অগস্টে উমরের জামিনের আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এরপরে শীর্ষ আদালত থেকেও জামিনের আর্জি প্রত্যাহার করে নিয়ে নতুন করে কর্কটডুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন উমর। সেখানেও জামিন মেলেনি। সদ্যই পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন করে জামিনের আবেদন করেন উমর। এবার তাকে 7 দিনের জন্য জামিন দেওয়া হলো। ফলে 4 বছরেরও বেশি সময় পর জেল মুক্তি হতে চলেছে বামপন্থী ছাত্রনেতার। সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ এর বিরুদ্ধে তীব্র আন্দোলন ও হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উমরকে গ্রেপ্তার করে ইউপিএ ধারায় মামলা করেছিল দিল্লি পুলিশ। তারপর থেকে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা। প্রতিবারই তা খারিজ হয়ে যায়। তবে এবার পারিবারিক বিবাহ অনুষ্ঠান উপলক্ষে 7 দিনের জন্য জেল মুক্তি হতে চলেছে উমর। বামপন্থী ওই ছাত্রনেতা 10 দিনের জন্য অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। তবে শর্ত সাপেক্ষে তার 7 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। বিথিন সরকারি রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।